গুনাহ করছেন, গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমরা তো আমাদের নফসের উপর জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করেন, রহমত না করেন, তাহলে তো আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। সূরা আল আরাফ 23 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথে টিকে থাকার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রভু, রব্বানা, হে আমার রব, একবার যখন দয়া করে হেদায়াত দান করেছেন, অতএব আর কখনো আমাদের দিলকে বাঁকা পথে যেতে দিব না। আপনার পথ থেকেই আমাদের উপর রহমত বর্ষণ করুন। আপনি অবশ্যই মহান দাতা। আমরা মহান রব্বুল আলামিনের কাছে সবসময় এই প্রার্থনা করতে হবে। আমরা গুনাহগার বান্দা, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে। হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। হেদায়েতের পথে টিকে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যারা দেখবেন, যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। লাইক কমেন্ট করে মতামত জানাবেন এবং আইডিয়াকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।